গত বছরের শেষের দিকের কথা। মাস্টার্সের থিসিস শেষ করে ভার্সিটিতে হার্ড কপি জমা দিতে যাচ্ছিলাম। আমি তখন বাড়িতে ছিলাম, তাই ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে বার্মিংহাম থেকে উত্তর পশ্চিম স্কটল্যান্ডের পথ ধরে প্রায় 450 কিলোমিটার রাস্তা ড্রাইভ করতে হয়েছিল। ইউকেতে এটা অনেক দূরের পথ। আমি থিসিস সম্পন্ন করে এমনিতেই ক্লান্ত ছিলাম। তারপরও এত লম্বা এক জার্নি, আল্লাহর নামে বিকাল 5টার দিকে রওনা হলাম। পথ চলতে চলতে সন্ধ্যা 7টা। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল, কিন্তু এই রাস্তায় হালাল খাবারের হোটেল পাওয়া প্রায় অসম্ভব। এদিকে ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল, ওদিকে মাত্রাতিরিক্ত দাম দিয়ে সেখানকার স্যান্ডউইচ খেতেও ইচ্ছা করছিল না। আমি আমার দুলাভাইকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম এই রাস্তায় হালাল কাবাব পাওয়া যাবে কিনা। উনি খোঁজখবর নিয়ে আমাকে জানালেন প্রিস্টনের রাস্তার পাশেই এক বড় মুসলিম কমিউনিটি আছে, সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই হালাল কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। দুলাভাইয়ের কথা শুনে প্রিস্টনের পথে ড্রাইভ করা শুরু করে দিলাম। কিন্তু আরেক সমস্যা হলো, প্রিস্টন শহরটা অনেক বড়। গেলাম আর হালাল খাবার পেয়ে গেলাম, ব্যাপারটা মোটেও অতটা সহজ নয়। আমি আস্তে আস্তে ড্রাইভ করা শুরু করলাম। আল্লাহর ওপর ভরসা করে রাস্তার ধার দিয়ে এগোতে থাকলাম। পথিমধ্যে 3জন জুব্বা পরিহিত দাড়িওয়ালা মুসলিম ভাইকে দেখতে পেলাম। এমন অপরিচিত জায়গায় ওনাদের এমন লেবাসে দেখে মনটা খুশিতে ভরে গেল, যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আমি গাড়ির হর্ন দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। প্রথমে তারা একটু ইতস্তত বোধ করলেও পরে আমার সাথে কথা বলতে শুরু করলো। জানতে চাইলাম প্রিস্টনে হালাল খাবারের রেস্টুরেন্টটা কোন দিকে। কেউ একজন বলল ইশার ওয়াক্ত হয়ে গেছে, চলুন সবাই মিলে আগে সালাত আদায় করে নেই, তারপর হালাল খাবারের সন্ধানে বের হব ইনশাআল্লাহ। আমি যাব কি যাব না এরকম ভাবছিলাম। একদম অপরিচিত 3জন মানুষ, চিনি না কাউকেই, কিন্তু তাদের চালচলন ছিল মুগ্ধ করার মতো। আমি বললাম ঠিক আছে, গাড়িতে উঠে পড়ুন। সবাইকে নিয়ে চললাম মসজিদের দিকে। সন্ধ্যা 7:55 থেকে 8টা এই সময়ের মধ্যেই মসজিদে পৌঁছে গেলাম। একদম সঠিক সময়ে মসজিদে পৌঁছালাম আমরা। সালাত যদিও শুরু হয়ে গিয়েছিল, তবু ঠিক মতো ধরতে পেরেছিলাম। সালাত শেষে তাদের মধ্যে থেকে একজন আর আমি খাবারের উদ্দেশ্যে রওনা হলাম। একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম। সে আমার জন্য খাবার অর্ডার করলো। আমি পকেটে হাত দিয়ে দেখি একটা কানা কড়িও নেই। আমি বুথের দিকে দৌড়ালাম ক্যাশের জন্য। এসে দেখি সেই ব্যক্তি আমার বিল শোধ করে দিয়েছে। সে তখন বলছিল, ভাই, আমরা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আপনি গাড়ির হর্ন দিয়ে আমাদেরকে খাবারের কথা জিজ্ঞেস করছিলেন। তার একটু আগেই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তিনি আমাদেরকে সময় মতো মসজিদে গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। আমার তখন মনে পড়ল তারা পায়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিল। হিসাব মতে তারা যদি পায়ে হেঁটে মসজিদে যেত ততক্ষণে সালাত শেষ হয়ে যেত। মোটামুটি 15-20 মিনিটের পায়ে হাঁটার পথ ছিল সেটা, অথচ গাড়িতে করে মাত্র 5 মিনিটেই সেখানে পৌঁছে গেলাম, আবার সালাতেও শামিল হলাম। এখানে মিরাকেলটা কি জানেন? একজন মসজিদে গিয়ে সঠিক সময়ে সালাত আদায় করার জন্য দোয়া করছিলেন, আর অচেনা অজানা আরেকজন ব্যক্তি এই 450 কিলোমিটারের লম্বা পথ ধরে হালাল খাবারের সন্ধানে ছুটে মরছিলেন। আল্লাহর দিকে ছুটতে থাকা 2জন বান্দাকে তিনি এক রাস্তার বাঁকে মিলিয়ে দিলেন। দুজনকেই মসজিদে সালাত আদায় করার ব্যবস্থাও করে দিলেন, আর আমাকে বিনা টাকায় হালাল কাবাব খাওয়ার বন্দোবস্ত করে দিলেন। আলহামদুলিল্লাহ।